আমার পক্ষে এভাবে রাধার পাত্রপক্ষের সামনে গিয়ে দাঁড়ানো একদমই সম্ভব নয়। সরি। কেন পারবি না তুই? আমি যেটা করছি সেটা তোর ভালোর জন্য করছি মুনিয়া। সেদিন দুজনে দুনে ছিনু বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। তুমি মানে সবাই তোমার খোঁজ করছিল কেন গো? সে কি তোমার মনে নেই? আজকে তো রাধাকে দেখতে এসেছিল। ও হ্যাঁ, তাই তো। এই মা, আমি একদম ভুলে গেছি। তোমার বাবার বন্ধু ওর নাতিকে নিয়ে এসেছিলেন আর কি। তাই? কেমন দেখতে ছেলেটিকে? আমি আসলে ওই দিকটা যাইনি। আর কেন যাওনি? কেন যাইনি মানে কেউ ডাকেনি আমাকে। মানে আমি অবশ্য বাড়ি ফিরেছি, হয়তো কেউ খেয়াল করেনি, সেই জন্য। ডাকেনি তোমার? তুমিও তো এবারে জামাই, তুমি কখন আসছো কখন যাচ্ছো কেউ খেয়াল করবে না? বড় বৌদি অন্তত। দাঁড়ো। হ্যাঁ গো, তুমি চাটা কিছু খেয়েছো? না, আমি আসলে অফিস থেকে বেরোনোর সময় জাস্ট খেয়ে নিয়েছিলাম তখনই, আর বাড়িতে ফিরার ইচ্ছা করেনি খেতে। তোমায় কেউ জিজ্ঞেস করেনি চা খাবার কথা? ব্যস্ত ছিল আসলে। কি ব্যস্ত ছিল? রাধাকে ছেলে দেখতে এসছে তাই নিয়ে সবাই ব্যস্ত ছিল, আর তুমি যে এই বাড়ির জামাই সেটা কিছু না? পরবর্তী তো অন্তত। আমি চা নিয়ে আসছি। আরে শোনো না। আরে না না, আমি ছিলাম না বলে আমি নিয়ে আসছি চা তোমার জন্য। আরে ঠিক আছে, একদিন চা না খেলে কি আছে। শোনো না, আমি শুনছিলাম কে যেন বলছিল যে ইন্দু কোথায়, ইন্দু কোথায় কোথায়। হ্যাঁ, আমি গেছিলাম ওই আই স্পেশালিস্টের সঙ্গে একটু কথা বলতে। আসলে মানে উনি তো বলেছেন সেরকম কোনো আশার আলো নেই। তাও আমি আর ললিতা ওনাকে অনুরোধ করলাম যদি একবার উনি চেষ্টা করে দেখেন। নিশ্চয়ই চেষ্টা তো করতেই হবে। হয়তো অসম্ভব, কিন্তু বলা যায় না অপারেশন হবার পর অনেক সময় মিরাকল তো হয়। সেই জন্যই সুদীপ যদি ও চোখের দৃষ্টি ফিরে না পায়, আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। না না, তুমি এইভাবে ভাবছো কেন? শুধু তুমি নয়, আমরা সবাই চাই যে সুদীপ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। না না মেয়েটা, এখন শেয়ারে লাগাবার মতন সারপ্লাস টাকা আমার হাতে নেই। দেখো, ওইসব ইপিএস ফান্ডামেন্টাল ওসব আমার মাথায় ঢুকবে না। আমার টুকটাক যা টাকা ছিল সে তো তুমি যখন যেমন বলেছো সে তো লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ, রিটার্নও পেয়েছি, অনেক সময় ডাবলও পেয়েছি। আর এখনো যে শেয়ারগুলো ধরা রয়েছে তারও তো দর খুব ভালোই যাচ্ছে। তার জন্য আমি তোমার কাছে গ্রেটফুল। হ্যাঁ, নতুন কোম্পানি, শেয়ার বাজারে এলে 4 গুণ হয়ে যাবে 15 দিনের মধ্যে। কি যা তা বলছো? না মেয়েটা, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে বোঝাতে পারছি না। আমি তো বলছি যে আমার বাড়তি টাকা এখন হাতে নেই। রানিং ক্যাপিটাল লাগিয়ে দেবো? তুমি কি পাগল হয়ে গেছে নাকি? যদি কিছু অঘটন ঘটে? পুরোটা একা আছে, আশেপাশে কেউ নেই। এখনই ওকে দিয়ে কাগজে সই করিয়ে নিতে হবে। না, তুমি যেভাবে লোভ দেখাচ্ছ তাতে লোভ আমার যে হচ্ছে না তা বলতে পারছি না। 15 দিনের মধ্যে
আমি এতটা তুমি আমাকে মুশকিলে ফেলে দিচ্ছ। শোনো, আমাকে একটু ভাবতে সময় দাও। তুমি বরং ওই বম্বেতে একটু খবর টবর করো যে অ্যাকচুয়াল পজিশনটা কি, প্রসপেক্টটা কি, এটা জেনে নাও। হ্যাঁ হ্যাঁ, তারপরে দাদু, কখন থেকে মানে আমি তোমার পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছি একটা ফটোগ্রাফের জন্য, তবু সময় হচ্ছে না। ওহ, আবার ফটোগ্রাফ? ফটোগ্রাফ নয়, অটোগ্রাফ। সৈনিয়াকে অটোগ্রাফ বলে। তুই যে কবে সুস্থ হবি? ওই হলো, ওসব অটোগ্রাফ ফটোগ্রাফ দুটোই সমান। তুমি এখানে সইটা করবে নিচে। শোন, আমি এখন ভীষণ ব্যস্ত। আরে তুমি তো সব সময় ওইসব অফিসের কাজকর্ম মুখে নিয়ে বসে থাকো। ওসব ব্যস্ত ছাড়ো না বাবা, একটা সই হাঁপিয়ে দাও, আমার ঝামেলা খতম। দাঁড়া, আমার সই নিয়ে তো ঝামেলা খতম হবে মানে? কিসের ঝামেলা? ওই রোজ কাগজ নিয়ে তোমার পিছন পিছন ঘুরে বেড়ানোর ঝামেলা। দাও না ভাই, সইটা মেরে দাও না। তা আমার সই নিয়ে তুই করবিটা কি সেটা বলবি তো? তোমার সর্বনাশ করব। ঠিক জায়গায় ঘা মেরেছে। একে এখন কি পড়াই? কিরে, আমার সই নিয়ে কি করবি তা বললি না তো? চুপ করে আছিস কেন? বল। হ্যাঁ, সেটাই তো ভাবছি, কি করবো বলো তো। ওহ, তুই ভেবে দেখিসনি যে আমার সই নিয়ে কি করবি, অথচ আমার সই চাইছিস। আগে ভেবে ঠিক কর, তারপরে এসে আমার সই নিয়ে যাস। আমি আর তোমার পিছনে কাগজ নিয়ে ঘুরে বেড়াতে পারবো না। আগে তুমি সইটা মেরে দাও, তারপর আমি ভেবে তোমায় বলবো। নাও নাও, সইটা মানো তো আগে ওই কানে। তোর মতো নাছর বান্দা আমি দুটো দেখি। যাকে কি এই কাগজটা দেখ, তুই আমার আদরের নাতনি বলে আমি সইটা করে দিচ্ছি, কিন্তু কোনো সেন্সিবল ব্যবসাদার এরকম সাদা কাগজে সই দেয় না। কে কখন কি ক্ষতি করে দেয় বলা যায়? হ্যালো, হ্যাঁ মেয়েটা, হ্যাঁ এক সেকেন্ড শোন, আমার একটু জরুরি কথা আছে, তুই পরে আসিস এখন। আরে বাবা, জরুরি কথা বলার আগে তাড়াতাড়ি করে সইটা করে দাও না বাবা। বললাম না পরে আসিস। বুড়োটা আজকেও ফসকে গেল। হ্যাঁ মেয়ে, তো বলো, খোঁজ খবর নিলে? কি বলছে সবাই? বলছি চিন্তার কিছু নেই। ঠিক আছে, লাগিয়ে দাও, কিন্তু মেয়েটা আমি কিন্তু আমার রানিং ক্যাপিটাল এতে লাগাচ্ছি। হ্যাঁ, তুমি যদি অ্যাসিওর করো তাহলে ঠিক আছে। হ্যাঁ, পরে এসে চেকটা নিয়ে দিও। ঠিক আছে, রাখছি। লোভের বশে কোম্পানির সমস্ত পুঁজি লাগিয়ে দিয়ে ভুল করলাম না তো? যদি কোনো অঘটন ঘটে, এত লোভ করাটা কি ঠিক হলো? অবশ্য মেয়েটা খোঁজ খবর নিয়ে যা জানালো তাতে তো অঘটন ঘটার কথা নয়, বরং এই সুযোগে ক্যাপিটালটা কয়েক গুণ বেড়ে যেতে পারে। টাকা ইনভেস্ট করে আমি তো কখনো ঠকিনি, এবারও নিশ্চয়ই ঠকবো না। রামলিঙ্গম মুত্তুস্বামী হরিহরণ, ও বাবা, এ তো বিশাল নাম। যাকে যাকে, তুমি রামলিঙ্গম? রামলিঙ্গম। ও, সূর্য তো তোমাকে সবই বলেছে। আমার নাতনিকে গান শেখাতে হবে, পারবে তো? অবশ্য সুরের সাধনা করাটাই আমার কাজ। আগে মাদ্রাজি, তারপর কি সব মানে অদ্ভুতভাবে নাচছে। স্বস্তির হাতে দাঁড়াতেই পারছি না। পারবে গান শেখাতে? হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে। ও তো মাদ্রাজি হলে কি হয়, ও আসলে বাঙালি, মানে ওর বাবা বাঙালি, মা মাদ্রাজি। আর সূর্য বলে গেল না যে সুর সাধনার সঙ্গে সঙ্গে নাচের সাধনাও করেছো, নাচেও সমান পারদর্শী, সেই জন্য বোধহয় ওইসব তাল টালগুলো দিচ্ছে আর কি। ও পারবে, ঠিক ভালোই পারবে। হ্যাঁ, তুমি বসো বাবা। থ্যাংক ইউ। না না, ওখানে নয়,
You again? Thank you. হ্যাঁ আচ্ছা আমার এই সীতা যা গিয়ে রাধাকে ডেকে নিয়ে আয়। ওই গানের মাস্টারমশাই এসেছেন, বল আলাপ পরিচয়টা তো অন্তত হয়ে যাক। আচ্ছা। আচ্ছা তুমি বাঙালি? আমার বাবা বাঙালি। আমার তুমি? হ্যাঁ তুমিও বাঙালি? আমি বাঙালি, কোলাবারিজন। আমার কোনো অসুবিধা না। অল ইন্ডিয়ায় আমার অনেক বেঙ্গলি স্টুডেন্ট আছে আর কি। ও ল্যাঙ্গুয়েজ ও প্রবলেম না। ও যাক, তাহলে ভাষাটার দেখতেই কোনো অসুবিধা হবে না। আমার বাবার নাম ওই শ্যামা প্রসাদ ব্যানার্জি সাম্বারাম। সুবিধের না না, ও ঠিক পারবে পারবে, তুমি দুদিন দেখোই না। দাদু এই এই আমার নাতনি রাধা। নমস্কার। আর এ হলো রামলিঙ্গম মুত্তুস্বামী, না আরো আছে তো, আর কি যেন? Ramalingam Muthuswamy Ori Ayangara Tiruvali Valesaram Banerjee. It is my name. বাবা, নাম তো নয়, তো নামের সমাহার। সংক্ষেপে হলো রামলিঙ্গম ব্যানার্জি, সঙ্গীত রত্ন, নৃত্য বিশারদ। ওই তোকে গান শেখাবে, বুঝলি, তোর গানের গুরু। কোথায় জোয়ার বললে দাদু? মাল পুরো পিংপং করবো। রাধা, আমার রাধা কিন্তু এখনো গান টান তেমন পারে না। ওকে কিন্তু গোড়া থেকেই শেখাতে হবে আপনাকে। শ্যামবারাম শ্যামবারাম। রাধা কাদামাটি কাদামাটি কি করে চটিকে প্রতিমা বানাতে হয় ভালো করে আমি জানি। গানের গলাটা কিন্তু খুব ভালো, বুঝলে, সব সময় সুরের সাধনায় ডুবে থাকে তো, মানে রাধার পক্ষে ভালোই হবে। সূর্যকে আর উল্টোপাল্টা লোক পাঠাবে? আচ্ছা দেখো বাবা শিবলিঙ্গম। রামলিঙ্গম মুত্তুস্বামী আয়ঙ্গারা। থাক থাক, ওই হলো বাবা শিবলিঙ্গম মানে রামলিঙ্গম। আচ্ছা শোনো বাবা রামলিঙ্গম, আমার এই রাধা বড় চঞ্চলমতি, ওকে একটু ধৈর্য ধরে গানটা কিন্তু শেখাতে হবে। রাধার মাথার ব্যাপারটা ওকে একটু আলাদা করে বলে দিলে ভালো হতো না বাবা? সেই বুঝে তাহলে। না না না, ওকে বলার দরকার নেই, এই তো কটা মাসের ব্যাপার। সূর্য তো আর ফিনিশড আর্টিস্ট চাইছে না, মোটামুটি গাইতে পারলেই হলো। কবে থেকে তাহলে শুরু করবেন? মা শোনো, শিয়ালকে ভাঙা বাড়া দেখানোর কোনো দরকার নেই। আমি পিংপং মালের কাছে গান শিখবো না। রাধা, এখনই সব জেদ করিস না। আচ্ছা রামলিঙ্গম, তুমি কবে থেকে তোমার শিষ্যাকে তালিম দিতে আসবে সেটা বলে দাও। শ্যামবারাম ভাই, আমি কাল সকালে থেকেই বালাজিকে সারেন করে শুরু করে দিতে যাই। সুবস্তিগম ইপড়ে নাট্যগুলিয়া, সরি মাদ্রাজি। কাল থেকেই না শুরু? అయ్యో మెట్టికెళ్ళి తట్టి మనాడు మట్టి రాడా సువాస శీఘ్రం সুভাষ শীঘ্রম। কি ছাই ছাই করছিস বিশাখা? হ্যাঁ, পরিষ্কার করে বলবি তো কি হয়েছে কি? পরিষ্কার করেই তো বললাম, তোমার আশায় পুরো ছাই ঢেলে দেওয়ার ব্যবস্থা হয়েছে এবার। রতীন দত্তর আশায় ছাই ঢেলে দেওয়াটা অত সহজ নয়, বুঝতে পেরেছিস? কেন, কি ব্যাপার? পরি কি আবার ভেগে যাওয়ার মতলব করেছে নাকি? না, পরি এখনো সেসব কিছু করেনি, কিন্তু রাধার বিয়ে দেওয়ার জন্য এবার আদিত্য নারায়ণ চৌধুরী উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, তার মানে আবার পরির বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু বিশাখা, তুই বলেছিলি না যে ওই মানে ওই এর পাগলামোর ব্যাপারটা শুনে পাত্রপক্ষ নাকি পেছিয়ে গিয়েছিল বিয়ের ব্যাপারে? না, তারা সিনে নেই, কিন্তু
আদিত্য নারায়ণ চৌধুরীর কোনো এক বন্ধু তার নাতির সঙ্গে রাধার বিয়ে দেওয়ার জন্য ভীষণ উৎসাহী। তারা ঘটা করে রাধাকে দেখেছে, তাদের পছন্দ, তার নাকি বিয়ের পরেই রাধাকে নিয়ে লন্ডন চলে যাবে। কি বলছিস কি তুই বিশাখা? হ্যাঁ, এ তো সর্বনাশের মাথায় বাড়ি। বিয়ের পর পরই ধেই ধেই করে লন্ডন চলে যাবে, তা আমি কি এখানে বসে বসে বুড়া আঙুল চুষবো নাকি? তাই তো বললাম, তোমার আশায় এবার পুরো ছাই, তোমার ইনভেস্টমেন্ট পুরো জলে। ফালতু কথা রাখ, ইনভেস্টমেন্ট জলে। শোন, পরীকে বলবি যে এ বিয়ে কিছুতেই হবে না, ও যেন রাজি না হয়। এই তোমার বুদ্ধি? আচ্ছা বাবা, এ বাড়িতে কারোর ব্যক্তিগত মতামতের কোনো গুরুত্ব আছে? আদিত্য নারায়ণ চৌধুরী ছাড়া আর কেউ কোনো ডিসিশন নেয়? এর আগে সম্বন্ধটা পুরীর ঠাম্মা এনেছিল, সেই জন্য সম্বন্ধটা কেচেই গেছিল। পাত্রপক্ষ যদি নিজেরা পিছিয়ে না যেত তাহলে তো এতদিনে হয়েই যেত। দেখে দেখে শোন, আমি একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, আদিত্য নারায়ণ চৌধুরীর সইটা না হওয়া পর্যন্ত পুরী ও বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। আচ্ছা বিশাখা, আমাকে একটা কথা বলতো, তুই বিয়ের দিন কি ঠিক হয়ে গেছে নাকি? না, সেটা এখনো হয়নি, তবে হয়ে যাবে খুব শিগগির। কারণ পাত্রের দাদুর একটাই ডিমান্ড যে পাত্রী যেন গান গাইতে পারে, আর সেই জন্য সেই ভদ্রলোক একজন সাউথ ইন্ডিয়ান গানের মাস্টার পাঠিয়েছেন। সে নাকি রাধাকে গান শেখাবে, তারপর তার বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, আবার গানের মাস্টার? আচ্ছা এসব কি হচ্ছে কি বিশাখা? পড়ার মাস্টার, গানের মাস্টার। তোকে আমি বলেছিলাম দেখ, যে পড়ার মাস্টার ওই ছেলেটা কি নাম, অমল, ওটাকে ওখান থেকে ভাগাতে, সেটা তো পারলি না। এখন আবার উল্টে গানের মাস্টার এসে জুটছে তার মধ্যে। আশ্চর্য, এসব কি হচ্ছে? সার্কাস হচ্ছে। তোকে কত করে বললাম যে নিজের মতলবটা ছেড়ে একটু আমার দিকে মন দে, সেসব তুই কিছুই করলি না। কিন্তু ও কি চাইছে আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পেরেছি তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার দ্বারা। আমাকে গিয়ে সবকিছু একটা ব্যবস্থা করতে হবে। আমার সমস্ত ইনভেস্টমেন্টটা নষ্ট করে দিয়ে পরে দেই করে বিয়ে করে লন্ডন চলে যাবে, ও বাড়ি থেকে কেটে যাবে। না, এই আমি কিছুতেই হতে দেব না, ব্যাস।